হাই, গুড মর্নিং। এই যে পুটিমারি স্টেডিয়াম গ্রাউন্ড, এখন মাঠটা একদম ফাঁকা। যাই হোক, একটু খারাপও লাগতেছে এই কারণে যে এখানে 23 থেকে 24 জন ভাই বোন প্রতিষ্ঠিত হয়ে গেল। স্টাফ সিলেকশন জিডি, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, তারপরে আসাম রাইফেলস, এসএসবি, আইটিবিপি। তো যাই হোক, ওরা হয়তো একটু দেরি করে আসবে। তা আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বোনদের র্যালি কমপ্লিট, শিলিগুড়ি ও অম্বিকানগর। আর হচ্ছে ভাইদের র্যালি হচ্ছে। তা এর আগে অগ্নিবীর মানে 3 জন ভাই অলরেডি বেসিক ট্রেনিংয়ে চলে গেছেন। কেউ মহারাষ্ট্র, কেউ মধ্যপ্রদেশ, কেউ পাঞ্জাব। যাই হোক, এখন মাঠটা খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে। তা ওরা দীর্ঘদিন লেগেছিলেন। এখন আমি মানে ইয়ং জেনারেশন, পরের জেনারেশন মানে ভাই বোনদেরকে বলবো যে তোমরাও আসো, সবাই মিলে মাঠে লেগে থাকো। এখন থেকে না প্র্যাকটিস করলে পরবর্তীতে হয়তো টাইমের মধ্যে রান কমপ্লিট করার সমস্যা হবে। যাই হোক, আসো। আর এই মাঠটা হচ্ছে অনলি খুব লাকি মাঠ। মানে সবাই মিলে মিলেমিশে প্র্যাকটিস করলে একটা আলাদা জোশ থাকে, মনের যে কনফিউশন সেটা মানে কেটে যায়। আর হচ্ছে এই মাঠ ধাপে 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 জিডি স্টাফ সিলেকশন, অগ্নিবীর, এক্সাইজ, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, অগ্নিবীর সবই ধাপে ধাপে হচ্ছে। মানে সিপিও, স্টাফ সিলেকশন সিপিও, এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, সব ধাপে ধাপে সবাই প্রতিষ্ঠিত হচ্ছে। তা আপনারাও আসুন। বাস, কঠোর পরিশ্রম করুন। ডিফেন্স লাইন মানে খুব কষ্ট ও পরিশ্রম। শরীরটাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে সেইভাবে স্ট্রং থাকতে হবে। তাহলে একদিন সফলতা অবশ্যই আসবে। আমি দেখলাম গতবার রেজাল্ট, আমি বলছি, কয়েকজন ভাই মানে হাইটে মেজারমেন্টে শিলিগুড়ি, কাওয়াখালীতে মেজারমেন্টে আউট হয়ে গেলেন। সেই ভাইরা এখন রানীডাঙ্গায় এসএসবি ক্যাম্পের ভেতরে ওরা মেজারমেন্টে সিলেক্ট হয়ে গেলেন। তা যাই হোক, কয়েকজন মেডিকেলে আনফিট হয়ে গেছিলেন গতবার। এবার তারা মেডিকেলে ফিট। যাই হোক, আর হচ্ছে কি মেরিটে একটু নাম্বার কম ছিল গতবারে। এবার তারা মানে মেরিটেও টিকে গেলেন, নাম্বারও ভালো ছিল। তা সব মিলিয়ে ওরা কমপ্লিট। এখন বেসিক ট্রেনিংয়ে যাবেন বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে ওরা ট্রেনিং সেন্টারে যাবেন। তা এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বোনরা বেশিরভাগই ওরা মাঠে পাস করেছেন। আর ভাইরাও টিকতেছেন। তা যাই হোক, খুবই ভালো। সবাইকে বলবো যে আসো, একটু লেগে থাকো। আর যারা যারা সিলেক্টেড হয়েছেন, আমি সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যে ওখানে ওই ট্রেনিং সেন্টারে একটু কষ্ট লাগবে, প্রথম 1-1.5 মাস খুবই কষ্ট লাগবে, নিজেকে খুব কষ্ট ফিলস হবে। তা যাই হোক, খুব ভোরবেলা উঠতে হবে। উঠে নিজের যে কাজগুলো সেটা কমপ্লিট করে মাঠে ফোলিং হবে, রিপোর্টিং হতে হবে। তা যাই হোক, এই যে সকালবেলা যে ওঠার অভ্যাসটা, ভোরবেলা যে ওঠার অভ্যাসটা, সেই অভ্যাসটা রাখো। মাঠে কন্টিনিউ মানে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে থাকো, তাহলে ওখানে সেই রকম কষ্টটা হবে না। কারণ বিভিন্ন যেমন সিআইএসএফ, আসাম রাইফেলস, আইটিবিপি, বিএসএফ, সিআরপিএফ ভাইরা বেসিক ট্রেনিংয়ে এর আগে গিয়েছিলেন, আগের ব্যাচ। তারা আমাকে মাঝে মধ্যে ফোন টোন করছিলেন, যোগাযোগ রাখছিলেন, বললেন, দাদা তুমি যা করাইছিলে মাঠে, যে রানিং, পিটি প্যাডের যেগুলো আমরা করছিলাম, এখানে কিছু মনে হচ্ছে না। অলরেডি আমরা তো আগে করে আসছি, আমাদের কষ্ট মনে হচ্ছে না। যে খুব মানে আনন্দ সহিত, খুব এনজয় সহকারে আমরা বেসিক ট্রেনিংটা করতেছি। যাই হোক, আমি আমার যতটুকু সাধ্য আমি করার চেষ্টা করছি তাদেরকে। আশা করি ওদের বেসিক ট্রেনিংয়ে কোনো সমস্যা হবে না। খালি ডিসিপ্লিনটা ঠিক রাখতে হবে। আর সময় অনুযায়ী সবগুলো মানে নিজেকে সময়ের সাথে চলতে হবে। বাস এইটুকুই। বেসিক ট্রেনিং মানে ডিসিপ্লিন, মানে এর মধ্যে ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, ডিসিপ্লিনভাবে চলতে হবে, এইটুকুই। মোটামুটি ওরা সবাই খুব কষ্ট করেছে, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে খুবই স্ট্রং। কোনো অসুবিধা হবে না। বাই বাই, খুব ভালো থাকবেন। আর বাড়িতে ছুটি আসলেই সবাই মাঠে আসবেন। এই মাঠটা একটা খুব লাকি মাঠ, পুটিমারি স্টেডিয়াম গ্রাউন্ড, দিনহাটা থেকে কোচবিহার রোড চেকপোস্ট, তার ঠিক 200 মিটার পশ্চিমে, মসজিদের পাশ দিয়ে এসেই পশ্চিমে পুটিমারি স্টেডিয়াম গ্রাউন্ড। খুব প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, খুবই ভালো মাঠ। সবাই আসবেন, সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক, সবাই খুব ভালো থাকবেন।